1930 পর্যন্ত এই যুগটাকে রবীন্দ্র যুগ বলা হয়। আর 1930 কালে মানে 1930 আধুনিকতা, আধুনিক রবীন্দ্রনাথ আধুনিক যুগের তখন সেখানে সুধীন দত্ত, বিষ্ণুদেব, নীরেন চক্রবর্তী, তারপর এরপরে সুভাষ মুখোপাধ্যায়, এদিকে মানে কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে সৈয়দ ওয়ালিউল্লাহ, লাল সালু, আবু ইসাকের সূর্য যুগল বাড়ি, এরা সবই এই সময়কার 73 যুগে, কল্লোল বৈশিষ্ট্য 73 যুগে। কিন্তু কিন্তু রবীন্দ্রনাথের এই যে বিশাল মানে সূর্যের মতো তার যে মানে রবি রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে, এর প্রভাব থেকে কেউ বেরোতে পারেনি। চেষ্টা করেছেন আর কি, কিন্তু মানে শেষ পর্যন্ত কোনো না কোনো জায়গাতেই আবার সেখানে কিন্তু ধরা পড়ছে। আর